হ্যালো। হ্যালো। হ্যাঁ ম্যাডাম বলুন, অ্যাস্ট্রোজনে স্বাগত। হ্যাঁ, নমস্কার স্যার। বলছি আমি আপনার নাম একটু বলুন। আমার নাম তুহিনা জানা। তুহিনা জানা। হ্যাঁ ম্যাডাম, আপনি কার সম্বন্ধে জানতে চান? কোথা থেকে বলছেন আপনি? আমি বলছি বর্ধমান থেকে। আচ্ছা, বর্ধমান থেকে। তো আপনি এই প্রোগ্রাম ফার্স্ট দেখছেন? আমি আগেও দেখেছি, আপনাকে পাইনি ফোনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আজকে তো পেয়ে গেলেন তাহলে। ধন্যবাদ স্যার। আপনার অনুষ্ঠান আমার দারুণ লাগে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলুন, আপনার নিজের ব্যাপারে জানতে চান? না, আমার ভাইয়ের ব্যাপারে জানবো। ভাইয়ের ব্যাপারে? আচ্ছা, ভাইয়ের নাম বলুন। ভাইয়ের নাম সৌম্যদীপ। আচ্ছা, সৌম্যদীপ। সৌম্যদীপের ডেট অফ বার্থ জানা আছে? হ্যাঁ। হ্যাঁ বলুন তাহলে। 28/1/2006। 28/1/2006। অনেক ছোট। আচ্ছা, হ্যাঁ, অনেকটা ছোট। 19 বছর সৌম্যদীপ বয়স। মণ্ডল। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। 28। আমি বলে দিচ্ছি। টাইম অফ বার্থ। এখন চাই না, এখন চাই না, এখন চাই না। দেখুন, এটা হচ্ছে অ্যাস্ট্রোজোন। এখানে কিন্তু নিউমারোলজিক্যালি প্রেডিকশন করা হয় প্রথমে, তারপর চার্টে গিয়ে পুরো ডিটেলসে দেখা হয়। তো 28/1/2006। অনেক স্ট্রং পার্সোনালিটির কিন্তু, এবং নিজের ইচ্ছা মতো কাজ করতে পছন্দ করে, কারোর আন্ডারে কাজ করতে পছন্দ করে না। আর এদের ক্ষেত্রে আমি সাজেস্ট করে থাকি যে এই ধরনের ডেট অফ বার্থের ক্ষেত্রে এদের চাকরির থেকেও বিজনেস অনেক বেশি স্যুট করে। তো প্রথম থেকেই যদি এই ধরনের এই রিলেটেড যদি পড়াশোনা করা হয়ে থাকে, বিজনেস রিলেটেড, যেমন ধরুন ফার্মাসি বা আয়ুর্বেদিক বা ইউনানি, এই ধরনের আরো অনেক কিছু। হ্যাঁ, ওই ধরনের যদি স্টাডি করতে থাকে প্রথম থেকে একদম, তাহলে সঠিক। কারণ ওরও অনেক বয়সও আছে। এখন থেকে যদি সঠিক প্ল্যানিং অনুযায়ী যদি চলতে পারেন, তাহলে আগামী দিনে ফিউচার কিন্তু অনেক ভালো হবে। বলছি, ফার্মাসি পড়ে ও যদি চাকরিও করে তাতেও অসুবিধা হবে কি? না না, কোনো অসুবিধা হবে না। আমি ডিটেল যাচ্ছি এবারে যে 28/1। স্যার, ওর ফার্মাসি প্ল্যানিং আর আপনি ফার্মাসি ফার্স্ট বললেন, তাহলে ওটাকেই ফার্স্ট প্রায়োরিটি ধরে এগোবে? না, আমি চার্টে যাচ্ছি। চার্ট দেখে আমি এটা ওপর বলে দিই। আরো ডিটেলসে গেলে প্ল্যানেটারি পজিশন থেকে আমরা বলে দিয়ে থাকি। আমি বলে দিচ্ছি। 19 বছর বয়স। এমনকি উচ্চ মাধ্যমিক দিয়েছে? 18। 18। হ্যাঁ হ্যাঁ 18। ও এবছর উচ্চ মাধ্যমিক দিচ্ছে। আচ্ছা বায়ো আচ্ছা। সায়েন্স রয়েছে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যাপ্লিকেশন। আর ওর প্ল্যানিং প্রথম থেকে ফার্মাসি ছিল, মানে এখনো যা এক্সাম দিচ্ছে শুধু ফার্মাসির জন্যই। হ্যাঁ, ডেট অফ বার্থ থেকে তো একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ও ফার্মাসি নিয়ে যদি পড়তে চায় তাহলে অত্যন্ত ভালো হবে। এবং দশমীর। সভাপতি স্যার, কি করে মিলছে ওর ড্রিম আর আপনার কথা? হ্যাঁ, এটা হয়ে যায়। এই যে আপনার ডেট, আমি এখানে বলে দিয়ে থাকি যে আপনাদের ডেট অফ বার্থই কিন্তু লুকিয়ে আছে যে আপনার সাকসেস কোন দিকে আছে। তো দশমপতি চন্দ্র বসে আছে আপনার 1 2 3-এ। কমিউনিকেশন রিলেটেড ওর ক্ষেত্রে চাকরিও ভালো হবে। প্রথমত এমন সাবজেক্ট নিয়ে পড়বে, ও নিজে বিজনেস তো করতেই পারবে। আর তৃতীয় স্থানে চন্দ্র বসে থাকার জন্য এবং শুক্রের সাথে ওর কমিউনিকেশন কিন্তু অত্যন্ত ভালো হবে। এখানে যদি একটু রেমিডিস করিয়ে নেওয়া হয় তাহলে অত্যন্ত ভালো হবে। আর কমিউনিকেশন রিলেটেড বা ট্রাভেলিং করে, ঠিক আছে, ট্রাভেলিং ফার্মাসিতে কি করতে হয়, মানে এমন নয় যে দূরবর্তী জায়গায় ট্রাভেল করতে হয়, লং ট্রাভেল না, শর্ট ট্রাভেলিং করে, শর্ট ট্রাভেলিং এর মাধ্যমে ও জব করতে পারে। তো এখন পড়াশোনা করছে, মন দিয়ে পড়াশোনা করুক। তারপর আপনি সময় পেলে একজন ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে নেবেন। 25 মিনিটের প্রোগ্রামে তো সমস্ত কিছু বলা সম্ভব না, আরো অনেক কিছু দেখতে